শুরুতেই নজর রাখবো সিজিওতে, কারণ ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সঞ্জয় রায় সিজিওতে। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। অর্থাৎ আজই সিবিআই নিজেদের হাতে নিতে চলেছে এবং সেই জন্য ইতিমধ্যেই সিজিওতে নিয়ে আসা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সেই গাড়ি আপনাদের সামনে রাখছে আমরা, যে পুলিশ ভ্যান, সেখানেই রয়েছে সঞ্জয় রায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সিবিআইয়ের বিশেষ টিম তারা আজ সকালেই কলকাতায় আসে, সঙ্গে মেডিকেল টিম, ফরেন্সিক টিম, এবং গতকাল রাতে সন্ধ্যেতেই টালা থানায় গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা, অফিসাররা তারা কেস ডায়েরি নিয়ে নেয়। আর এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হয়েছে সিজিওতে। সেই ছবি সরাসরি রাখছি আপনাদের সামনে। তদন্তভার পেয়ে তৎপর সিবিআই দিল্লিতে মামলা রুজু করে সকালের ফ্লাইটে এই কলকাতায় সিবিআই স্পেশাল টিম। গতকালই সিবিআই দিল্লিতে একটি মামলা রুজু করে এবং গতকালই কলকাতায় সিবিআইয়ের যারা অফিসাররা রয়েছেন তারা টালা থানায় গিয়ে কেস ডায়েরি নিজেদের হাতে নেন। দেখুন সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সিজিওতে। সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই সিজিওতে। পুলিশ ভ্যানে রয়েছে সঞ্জয়, রয়েছেন পুলিশ অফিসাররাও। সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে অভিযুক্ত সঞ্জয় রায়কে। দেখুন সেই ছবি, পুলিশ ভ্যানের ভেতরের ছবি আপনাদের সামনে রাখছি। মুখ ঢাকা অবস্থায় পুলিশ ভ্যানের ভেতরে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে নিয়ে আসা হয়েছে সিজিওতে, তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই সিবিআই তারা তৎপর, অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। সকালেই কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ টিম, রয়েছে ফরেন্সিকও। গতকালই আমরা দেখি যে একটি মামলা নতুন করে রুজু করা হয় দিল্লিতে এবং গতকালই টালা থানায় গিয়ে যাবতীয় কেস ডায়েরি নিজেদের হাতে নিয়ে নেয় সিবিআই। আর এবার একেবারে সিজিওতে ভেতরকার ছবি আপনাদের সামনে রাখছি। সেখানে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে পুলিশ অফিসাররা তারা এসে গিয়েছেন। পুলিশ ভ্যানের ভেতরে দেখুন মুখ ঢাকা অবস্থায় রয়েছে সেই অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে আজই। আজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো সিজিওতে। তদন্তভার পেয়ে তৎপর সিবিআই দিল্লিতে মামলা রুজু করেই সকালের ফ্লাইটে কলকাতায় সিবিআই স্পেশাল টিম নিজাম প্যালেসের ক্রাইম ইউনিটকে সঙ্গে নিয়ে তদন্ত। আজিকর কাণ্ডে বিশেষ তদন্তকারী দলও গঠন। আর আজই আরজি করে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই অফিসারদের। সেই সেমিনার হলো তারা খতিয়ে দেখতে পারেন। আর এখন এই মুহূর্তে একেবারে সিজিও ছবি আপনাদের সামনে রাখছি। সেখানে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে, তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। তারপরে সিবিআই তার জেরা পর্ব শুরু করবে এবং জানতে চাইবেন সিবিআই অফিসাররা যে ঠিক বৃহস্পতিবার মধ্যরাতে ঠিক কি হয়েছিল। আদালতের নির্দেশ পেয়েই, হাইকোর্টের নির্দেশ পেয়েই বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন হয়। দলে ফরেন্সিক এক্সপার্ট, স্পেশাল ক্রাইম ইউনিট অফিসাররাও রয়েছেন। তদন্তকারীদের দলে রয়েছেন মেডিকেল বিশেষজ্ঞরাও। মৃতার বাড়িতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই টিমের। অর্থাৎ একদিকে মৃতার বাড়িতেও যেতে পারেন সিবিআই টিম, একই সঙ্গে আরজি করে যেতে পারেন সিবিআই অফিসাররা। আর এখন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি, সিজিওর ছবি, পুলিশ ভ্যানের ভেতরে মুখ ঢাকা অবস্থায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে নিয়ে আসা হয়েছে, তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে। গতকালই আপনাদের মনে থাকবে হাইকোর্টের নির্দেশ যে হাইকোর্টের নজরদারিতেই সিবিআই তদন্ত করবে এবং তারপরই তৎপর শুরু হয়ে যায়, তৎপরতা লক্ষ্য করা যায় সিবিআই দিল্লিতে একটি মামলা রুজু করে। এবং দেখুন সে ছবি রাখছি, সঞ্জয়কে প্রিজন ভ্যান থেকে বের করে আনা হলো। এই সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা সিজিও কমপ্লেক্সের মধ্যে। সঞ্জয়কে হ্যান্ড ওভার করা হচ্ছে সিবিআই আধিকারিকদের হাতে, সেই ছবি আমরা স্পষ্টত দেখতে পেলাম। এবং হ্যান্ড ওভার করার পর আজকে সারাদিন জিজ্ঞাসাবাদ করা হবে সঞ্জয়কে, সেই ছবিটা স্পষ্ট। অর্ণব অর্ণবাংশ নিয়ে গেছি 24 ঘন্টা কলকাতা। আমাদের প্রতিনিধি অর্ণবাংশ প্রতিবেদনেও নজর রাখছিলাম।
নান্টু রয়েছে আমাদের সঙ্গে, নান্টু হাজরা আমাদের আরেক প্রতিনিধি। নান্টু, দেখলাম সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য সিজিওতে ভেতরে ঢুকিয়ে নেওয়া হলো মুখ ঢাকা অবস্থায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে অভিযুক্ত। দেখো, একেবারেই কলকাতা পুলিশের বিধান ভ্যানে করে বিশাল কনভয় করে কিন্তু এই সঞ্জয় রায় তাকে সিজিও কমপ্লেক্সে এবং সিবিআই যে দপ্তর সেই দপ্তরে তাকে ইতিমধ্যে ভেতরে নিয়ে যাওয়া হলো। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে তাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হবে আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। অন্যদিকে যে সিট গঠন করা হয়েছিল সেই সিটের তদন্তকারী অফিসাররা তারাও এসেছেন এবং তাদের সাথে যে ডকুমেন্টস সেই যেগুলো উদ্ধার হয়েছিল তদন্ত করতে গিয়ে পুলিশের তরফ থেকে সেই ডকুমেন্টসও কিন্তু নিয়ে আসা হয়েছে। মূলত এখানে যে সিবিআই দিল্লি থেকে যে টিম এসছে আর কিছুক্ষণের মধ্যেই তারাও কিন্তু বেরিয়ে যাবে। আমরা সিবিআই সূত্রে জানতে পারছি তারা একটি দল কিন্তু আরজিকর হাসপাতালে যাবে, যেখানে ঘটনা ঘটেছে সেখানে যে টিমটি এসছে সেই টিমটির সাথে কিন্তু একদিকে ফরেন্সিক রয়েছে, মেডিকেল এক্সপার্টরাও কিন্তু রয়েছে এবং তারা সেই ঘটনাস্থলে যাবে এবং সেখানে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত তারা করবেন এবং সেখানে কি হয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবেন। অন্যদিকে আরেকটি টিম যারা রয়েছে তারা কিন্তু যেটা দেখবে যে যা যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, যা যা নথি উদ্ধার হয়েছে, যে বয়ান রেকর্ড করেছে পুলিশ, সেই সমস্ত বিষয় সেই কাগজগুলো কিন্তু খতিয়ে দেখার কাজ করবে। আর এমনটাই সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআই এর হাতে কিন্তু সঞ্জয় রায়কে তুলে দেওয়া হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ যেমন একদিকে শুরু হবে ঠিক তেমনি ভাবে অন্যদিকে কিন্তু দিল্লি থেকে যে টিমটি এসছে সেই টিমটি কিন্তু তদন্তের জন্য তারা একদিকে আরজিকর হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু সেখানে তদন্ত করবেন এবং যেহেতু তাদের সঙ্গে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছেন এবং মেডিকেল এক্সপার্টরা রয়েছেন তারাও সেখানে গিয়ে তারাও কিন্তু সমস্ত বিষয় যেখানে ঘটনাস্থল যে জায়গায় ঘটনা ঘটেছে সেইখান থেকেও কিন্তু নমুনা সংগ্রহের কাজ করবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। নান্টু আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে একদিকে ইতিমধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এবং আজ সিবিআই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন সে সম্ভাবনা রয়েছেন সিবিআই আধিকারিকদের অফিসারদের। একই সঙ্গে একেবারে আরজিকর যেখানে ঘটনাস্থল সেখানেও আজকে যেতে পারেন সিবিআই অফিসাররা। আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব, জেরা পর্ব শুরু হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সিজিওর ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারপরেই শুরু হয়ে যাবে জিজ্ঞাসাবাদ পর্ব। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন। অর্ণবাংশু, কি চলছে এখন, কি জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ মতো অভিযুক্ত সঞ্জয় রায় এবং সমস্ত নথি একটাই বস্তায় সমস্ত কাগজপত্র যেখানে রয়েছে সমস্ত ব্যক্তিদের বয়ান, অন্যদিকে একটি ব্যাগে রয়েছে সমস্ত হার্ড ডিস্ক এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সমস্ত কাগজপত্র ক্যামেরা ফুটেজ কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকদের হাতে হ্যান্ডওভার করা হচ্ছে। এই কিছুক্ষণ আগে মিনিট 3 আগে কিন্তু অভিযুক্ত সমস্ত নথি এই সিজিও কমপ্লেক্সের মেন গেট থেকে তারা কিন্তু নিয়ে প্রবেশ করেছেন এবং সেই জায়গা দাঁড়িয়ে বলবো যে আজকে সকালবেলা ঠিক 9টা 5 নাগাদ লালবাজার থেকে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে বের হন পুলিশ আধিকারিকরা। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে গিয়ে তার মেডিকেল চেক আপ করানো হয়। সেখানে সিবিআই আধিকারিকরা আসতে পারেননি। পরবর্তীতে সেই চেক আপ সম্পূর্ণ হওয়ার পর ঠিক ভিক্টোরিয়ার সামনে গিয়ে একটি ভ্যানে তোলা হয় সঞ্জয়কে এবং সেখানে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। সামনে থাকে হচ্ছে তোমার কনভয়, তারপরে থাকে সঞ্জয়ের ভ্যান, তারপরে এক আইপিএস পদমর্যাদার অফিসার, তারপরে আরও 2টি ভ্যান। অর্থাৎ সেই কর্ডন করে কিন্তু সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে কিন্তু সঞ্জয় রায় অভিযুক্তকে। প্রথমত বলবো সেই সঞ্জয়কে হ্যান্ডওভার করার সময় কিন্তু সমস্ত প্রক্রিয়াটাই হবে, এটা হচ্ছে লিখিতভাবে হবে। যেই প্রক্রিয়াটা সম্পূর্ণ লিখিতভাবে হবে, যে কে হ্যান্ডওভার করছে, কখন হ্যান্ডওভার করছে, সেই সমস্ত প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি। সিবিআই আধিকারিকরা অনেকেই আসছেন, একজন বর্তমানে সিবিআই আধিকারিক যারা দিল্লি থেকে আসছেন বা এখানকার আধিকারিক তারা সবাই ঢুকছে এক এক করে। অর্থাৎ সঞ্জয়কে হ্যান্ডওভার করার যে লিখিত বয়ান প্রক্রিয়া সেটা আগে প্রথমত সম্পূর্ণ হবে। যারা যারা অফিসাররা এলেন সেই অফিসাররা তারা স্বাক্ষর করবেন এবং যারা রিসিভ করছেন সমস্ত কিছু অভিযুক্ত সহ তারাও কিন্তু তাদের নাম রেজিগনেশন দিয়ে তারা স্বাক্ষর করবেন।
করবেন, এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তারপর কিন্তু সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করা শুরু করবে সিবিআই আধিকারিকরা, এমনটা জানতে পারছে। আর দ্বিতীয় হচ্ছে যে যাদের বয়ান নেওয়া হয়েছে ইতিমধ্যে, তারা বয়ানে কি বলেছে সেই বয়ানও কিন্তু খতিয়ে দেখা হবে। যেগুলো স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা যা বয়ান নথিভুক্ত করেছিলেন সেই সমস্ত বয়ানে কিন্তু খতিয়ে সেই মোতাবেক তারা কিন্তু নতুন রুট লাইন তৈরি করবে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, এমনটা আধিকারিকরা মনে করছেন বা সূত্রে খবর। সুতরাং যে হ্যান্ডওভার প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশে, সেই হ্যান্ডওভার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হলো আজকে। ঠিক আজকে ঘড়ি কাটা এখন 10:37, সকালে হাইকোর্টের নির্দেশে 10টার সময়, তাই 10টা ঠিক 24 টাকা কিন্তু সেই হ্যান্ডওভার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনবংশ, অর্থাৎ কেস ডায়েরির পর এবার আমরা দেখলাম যে একেবারে যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করলো পুলিশ। একদমই কেস ডায়েরি গতকালকে রাতেই হ্যান্ডওভার হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে, গভর্নমেন্ট প্লিডারের অফিস থেকেই। সেখানে সিবিআই আধিকারিকদের 5 জন গিয়েছিলেন, তারা গিয়ে সমস্ত সই স্বাক্ষর করে তারা সেই সমস্ত সিডি তারা সংগ্রহ করেছিলেন। কিন্তু সেটাই শেষ কথা নয়, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে হার্ড ডিস্ক, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, নথিভুক্ত বয়ান যা সিজড হয়েছে ঘটনাস্থল থেকে, যে অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে হয় সেই জায়গা থেকে সিজড হওয়া সমস্ত ম্যাটেরিয়াল সমস্তটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেই জায়গা দাঁড়িয়ে সেই সমস্ত কিছুই কিন্তু আজকে হ্যান্ডওভার হয়েছে এবং অভিযুক্তও কিন্তু হ্যান্ডওভার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে স্পষ্ট টাইম বেঁধে দেওয়া আছে, সকাল 10টার মধ্যে সমস্তটাই হ্যান্ডওভার করতে হবে। তাই সকাল সকাল লালবাজারের আধিকারিক তারা কিন্তু তাকে নিয়ে মেডিকেল করানোর পর তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে সিজিএ কমপ্লেক্সে এবং পুলিশি কর্ডন করে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই এই নিরাপত্তা। আর দ্বিতীয়ত সকাল 10টা হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে 10:24 প্রায় কিন্তু ঠিক সময়কালের মধ্যে কিন্তু হ্যান্ডওভার হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটি। অভিযুক্ত এবং সমস্ত নথি সমস্তটাই কিন্তু হ্যান্ডওভার করা হয়েছে এবং সিটে যারা আধিকারিক যারা ইনভেস্টিগেশন করছেন তারাও কিন্তু এসছেন, তারা এসে হ্যান্ডওভার করবেন এবং তারা স্বাক্ষর করবেন যে আমরা অভিযুক্ত, এই ডকুমেন্ট এই বিষয় আমরা আপনাদের হাতে তুলে দিলাম। তার একটা তালিকা তৈরি করবে, সেই তালিকা তৈরি করতে যেটুকু সময়, সেই সময়টা সম্পূর্ণ হলে 5 দিন ধরে পুলিশ যা যা তদন্ত করেছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাদের জিজ্ঞাসাবাদ করেছে, সেই যাবতীয় তথ্য আমরা দেখছিলাম। সেই ছবি একেবারে একটা বক্স, সেটা নিয়ে ঢুকছেন পুলিশ অফিসাররা সিজিওর ভেতরে। সেই বক্সেই সেই যাবতীয় নথি যা 5 দিন ধরে সংগ্রহ করেছে পুলিশ, সেগুলো হ্যান্ডওভার করা হলো অবশ্যই হাইকোর্টের নির্দেশে। দেখো অবশ্যই সেগুলো তো হ্যান্ডওভার করতেই হবে, কারণ হচ্ছে সেই ক্যামেরা ফুটেজে যেখানে দেখা গিয়েছে যে এই সঞ্জয় রায় তিনি এক জায়গা থেকে এন্ট্রি নিচ্ছেন, এক্সিট নিচ্ছেন, সেই ক্যামেরা হার্ড ডিস্ক। আর দ্বিতীয়ত যে ব্লুটুথ হেডফোন, যে হেডফোনের সূত্র ধরে পুলিশ অ্যারেস্ট করে সঞ্জয়কে, সেই হেডফোন আর সেই মোবাইল এবং ঘটনাস্থল থেকে সেই সেমিনার হল থেকে যা উদ্ধার হয়েছে, যা বাজেয়াপ্ত করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই সমস্ত সামগ্রী তারা কিন্তু হ্যান্ডওভার করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এই 27 জন ইনক্লুডিং যে প্রিন্সিপাল গতকালকে যার বয়ান শুনানি চলাকালীন নেওয়া হয়েছে, সেই তার বয়ান হচ্ছে 28 জন পার্সেন্ট, 28 জনের বয়ান, সেই বয়ানটাও তারা লিখিতভুক্ত করেছিল, সেটাও কিন্তু হ্যান্ডওভার করা হচ্ছে আজকে। অর্থাৎ তার একটা লিস্ট তৈরি হবে, সেই লিস্ট কিন্তু দিয়ে স্বাক্ষর করা হবে, প্রত্যেকে স্বাক্ষর করবেন যে রিসিভ, এবং তারা প্রত্যেকেই স্বাক্ষর করে প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখনো অবধি এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কী তথ্য সংগ্রহ করেছেন, তারা কি ইনভেস্টিগেশন করেছেন, সেই কেস ডায়েরি এবং প্রমাণ তাদের হাতে রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখে নতুন রুট লাইন তৈরি করবে তথ্য সিবিআই আধিকারিকরা, এমনটা সিবিআই সূত্রে খবর। অনবংশ, তুমি বলছিলে যে ঠিক 9টা 5-এ লালবাজার থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে বেরোয় পুলিশ এবং তারপরে এসএসকেএমে গিয়ে তার মেডিকেল করানো হয় এবং তারপরে একেবারে হস্তান্তরের জন্য তাকে নিয়ে আসা হয় সিজিওতে এবং কর্ডন করে। সেই ঠিক ঘটনা প্রবাহটা জানবো আরো একবার। দেখো ঘটনা প্রবাহ বলতে গেলে সঞ্জয়কে লালবাজারের আউটগেট থেকে একটি টাটা সুমো গাড়িতে, মাঝে সঞ্জয়, তার দুদিকে 2 জন অফিসার, সামনে 1 জন অফিসার, মোট 4-5 জন অফিসারের থাকার তারা নিয়ে যান সঞ্জয়কে মুখ ঢাকা অবস্থায় আউটগেট থেকে। সেখান থেকে বেরিয়ে তারা সোজা পৌঁছে যান এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সি বিভাগে। সেখানে তার মেডিকেল চেক আপ হয়। মেডিকেল চেক আপটা খুব অল্প সময়ের জন্য হয়েছে, সেই যা টাইম লাগে সেই চেক আপ হওয়ার পর তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে গাড়িটাকে টার্ন নেয়। ভিক্টোরিয়ার সামনে তার কিছুক্ষণ দাঁড়ান, তারপর ভিক্টোরিয়া এবং
এবং রেড রোড যে ক্রসিং সেই মুখে দাঁড়িয়েছিল পুলিশের দুটি ভ্যান, একটা আইপিএস পদমর্যাদার অফিসার এবং আরেকটি গাড়ি টাটা সুমো। সেই গাড়ি থেকে তারা সঞ্জয়কে গাড়ি থেকে টাটা সুমো থেকে নামিয়ে তারা কিন্তু যে কালো ভ্যান পুলিশের ভ্যান সেই ভ্যানে তারা তুলে দেন এবং সামনে থাকা পাইলট কার, পিছনে থাকে আরেকটি ভ্যান যে গাড়ি সেটা কিন্তু পাইলট কারের কনভয়ের মধ্যেই ছিল। প্রত্যেকটা গাড়ি, মোট 6টা গাড়ি, সেই 6টা গাড়ি কনভয় করে সঞ্জয়কে কিন্তু নিয়ে আসে সিজিও কমপ্লেক্সের রাস্তা ধরে এবং এখানে এসে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা হচ্ছে যে হ্যান্ড ওভার করা হবে। কারণ হাইকোর্টের নির্দেশে গতকালকে কেস ডায়েরি হাইকোর্ট থেকে গভর্নমেন্ট পিরিয়ড অফিস থেকেই কিন্তু 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কেস ডায়েরি হ্যান্ড ওভার করা হয়েছে। 5 জন অফিসার গিয়েছিলেন এবং আজকে সকাল 10টার মধ্যে টাইম আছে, সেই কারণে সকাল 10টার মধ্যে কিন্তু তারা আজকে হ্যান্ড ওভার করার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করেছিলেন। পুলিশ সূত্রে খবর যে সিবিআই আধিকারিকদের বলা হয়েছিল যে তারা যেন থাকে এসএসকে হাসপাতালে, যা যেই সময় তাদের মেডিকেল চেক আপ করানো হবে সেখান থেকে হ্যান্ড ওভার করা হবে, কিন্তু সেই সময় তারা ছিলেন না। তাই সেখান থেকে তারা কিন্তু অভিযুক্তকে নিয়ে আসেন পুরো সিজিও কমপ্লেক্সে এনে হ্যান্ড ওভার করা হয়েছে অভিযুক্তকে। এমনটাই যে ঘটনাক্রম। এখন যেটা অফিসিয়াল প্রক্রিয়া সেটা হচ্ছে এই, যা নথি তারা বাজেয়াপ্ত করেছে, যা তারা পেয়েছে, যা সমস্তটাই একটা পঞ্চনামা তৈরি হবে। সেই পঞ্চনামায় উল্লেখ থাকবে যে এসআইটি টিম তারা কি হ্যান্ড ওভার করছে সিবিআইকে এবং সেই সিবিআই আধিকারিক তারা রিসিভ করবেন এবং প্রত্যেকের উপস্থিতিতেই তারা স্বাক্ষর করবেন কারা কারা আছেন বর্তমানে সিটের মেম্বার এবং সিবিআই ইনভেস্টিগেশন টিম অফিসাররা। অনবংশ নজর রাখো, ধন্যবাদ। অর্থাৎ সিবিআই হেফাজতে এই মুহূর্তে রয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। একই সঙ্গে এই গত 5 দিন ধরে পুলিশ যা তথ্য সংগ্রহ করেছে, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ান, প্রায় 28 জন সাক্ষীর বয়ানও তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।